এখানে যে মিডিয়াগুলি আসছেন, এই মিডিয়াগুলি ইসলামের পক্ষে ব্যবহার হচ্ছে, আর এমনও হাজারো মিডিয়া আছে ইসলামের বিপক্ষে। ল্যাংডা লুংডা ছবি, পরিমণির ছবি, শাকিব খানের ছবি, বুবলি, অপু বিশ্বাস, হিরো আলম, আলম হাসান সহ আরো যত নোংরা টিকটক অডিও ভিডিও করে, এরা ইসলামের বিরুদ্ধে প্রচার চালায়, আর এই মিডিয়াগুলি ইসলামের পক্ষে কাজে লাগায়। এদেরকে দিয়ে ইহুদিদের আবিষ্কার হলো এই মিডিয়া দিয়ে, কিন্তু এই মিডিয়াগুলি আমরা ইসলামের পক্ষে কাজে লাগাই। সুতরাং ওরা গান গাইয়া মানুষকে গুমরাহ করে, আমরা গান গাইয়া ব্যাখ্যাটা দিয়া মানুষকে বুঝায় দেয় এই গানটা হারাম। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান মুসলমান ইমানদারেরা। ও মুসলমান, যখন কোন আলেম তিলাওয়াত করবে মাশাআল্লাহ বলবেন, তিলাওয়াতের শেষে সঙ্গীত গাইলো শিল্পীরা মাশাআল্লাহ বলবেন, মারহাবা বলবেন। গান গাইলে মারহাবা মাশাআল্লাহ বললেই তো না, ইমাম চলে যাবে। কথা কয় না? আমার আব্বাজিরা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। দ্বীনি ইলম শিক্ষা যদি সমাজে না থাকতো, মানুষের নামাজ কেমনে পড়ে বুঝতো না, যাকাত কেমনে দেই বুঝতো না, দাড়ি কতটুকু রাখা লাগবে বুঝতো না। মুসলমান ইমানদারেরা, বিয়ে শাদীর বিধিবিধান এইগুলি বুঝতো না রে মুসলমান ইমানদারেরা। এই জন্য আমি আমার ভাষায় বলি রে মুসলমান, দ্বীনি ইলম হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। দ্বীন ইসলামের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান রে মুসলমান। দ্বীন ইসলামের শিক্ষা এটা জাতির মেরুদণ্ড, অন্য শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড নয়। অন্যান্য শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইতো, তাহলে এই দেশের মধ্যে তাসলিমা নাসরিন নাস্তিক হইতো না, আসাদ নূর নাস্তিক হইতো না, মুফাজ্জুল্লাহ নাস্তিক হইতো না। তাহলে অন্যান্য শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড রে মুসলমান ইমানদারেরা। এই জন্য দ্বীন ইসলামের প্রতিষ্ঠানগুলি জিন্দা থাকুক। আপনারা চান কি চান না? খাড়া খাড়া চান? জোরে কোন লিল্লাহে তাকবীর, আর জোরে কোন লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু বাস। আলহামদুলিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার বাবারা, কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। একটা জাতি, একটা সমাজ, একটা রাষ্ট্র পরিবর্তন করতে হলে কোরআনের সংবিধানের উপরে আর কোন সংবিধান মানা যাবে না, ঠিক কিনা? আচ্ছা, এই দেশে দিন দিন মদখোর বাড়তাছে না কমতাছে? কথা কয় না? বাড়তাছে না কমতাছে? ইয়াবাখোর বাড়তাছে না কমতাছে? ইসলাম বিদ্বেষী বাড়তাছে না কমতাছে? বাড়তে থাকুক না, ইসলামকে দমাইতে পারবে না। ইসলামকে যারা দমাইতে আসবে, আল্লাহ তাদেরকে হাসিনার মতন দমন কইরা দিব। এ কথা কোন ঠিক না? হাসিনা থাকতে পারতো, আজীবন থাকতে পারতো, যদি হুজুরদের বিরুদ্ধে না যাইতো, বিএনপি জামাতের লোকদেরকে না মারতো, হেফাজতের লোকদেরকে না মারতো, আজীবন থাকতে পারতো। এর পতন আইছে ওই আল্লাহ ওয়ালাদের উপর আক্রমণ করার কারণে। তাদের চোখের পানির দ্বারা তার গজব সে নিজেটাই কাটছে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলেন,
আমি মানুষের প্রতি জুলুম করি না, মানুষ নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে। শাপলা চত্বরের হামলা কইয়া তুমি নিজের প্রতি নিজে জুলুম করলা, তাদের প্রতি জুলুম করলা। 28 অক্টোবরের হামলা, পিলখানার হামলা, কত কত বিডিআরদেরকে মারলা। মুসলমান ইমানদারেরা শুনে নাও, ছাত্র আন্দোলনও মারলো, কম মারে নাই। এই যে মানুষের হাহাকার আর বদদুয়া, মাজলুমের বদদুয়া যখন কবুল হয়ে গেল গা, আল্লাহ কই 40 সাল নয় 24 সালে পতন করায়া দিলেন কে? কথা বলে না কে? আল্লাহ যদি না, আল্লাহ যদি আমাদেরকে এই ব্যবস্থাটা না করে দিতেন, আমিও না ঘরে থাকতাম। ছাত্র আন্দোলনের পতনের 6 দিন, 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে জুমার দিন আমি বয়ানটা করলাম আমার মসজিদে মগবাজারে। এখন 300 ফিটে জমা পড়াই, চাইছিলাম চাকরি করতাম না, চাকরি আইয়া দিই আমার যাতে করব। রিজিকের মালিক কে? জোরে কোন রিজিকের মালিক কে? চাইছিলাম করতাম না, আল্লাহ কয় না করণ লাগবো। রিজিকও থাকলে কেউ কেড়ে নিতে পারে। তা আমি জুমার দিন আগের জমায়, পতনের আগের জমায় বয়ান করছি। দিনের নবী একেবারে মুসলিমের দোয়া যখন কবুল হওয়া শুরু হয়, জালিমদের তখন পতন হওয়া শুরু হয়। ওই পতন কেউ ঠেকায় রাখতে পারে না। আমি বলবো, ভবিষ্যতে যারা ক্ষমতায় যান, রাষ্ট্র চালান, আলেমদের বিরুদ্ধে যাইয়েন না, ইসলামের বিরুদ্ধে যাইয়েন না, যাইবেন তো মরবেন। কথা কোন ঠিক কিনা? হাসিনা তো কাছে আছে, ইন্ডিয়া গেছে, তোমরা কই যাইবে? ঠিক না, ঠিক না, ঠিক না? আমার আব্বাজিরা, আমরা সবাই মুসলমান, ইসলাম শান্তি, ইসলামের কর্মকাণ্ড মানলে না শান্তি পাইতাম। কথা কোনা কথা কয় না? আমার আব্বাজিরা, ও মুসলমান ইমানদারেরা, এই দেশের জমিনে আমি কেন বললাম ইসলামের শাসক দরকার? এই জন্য দরকার, মদ গাঁজা বা নারীবাজি নষ্টানষ্টির খেলা, চিত্র জগতের নষ্টানষ্টি, নায়ক নায়িকাদের নষ্টানষ্টি, আকাম কোকামের ঘষাঘষি, এইগুলি বন্ধ করতে হইলে ইসলামী খেলাফত দরকার। দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করতে হইলে ইসলামী খেলাফত দরকার। কথা বলেন ঠিক কিনা? নাইলে কাম হইতো না। আমার হতে দেখলাম টাঙ্গাইলে চেকপোস্ট, এরপরে ঢাকা সাভারে চেকপোস্ট। ইটা চেকপোস্ট দিয়া কাম হইতো না। ওই বর্ডার থেকে যে গাঞ্জা মদিয়া পাইয়ে, ওই বর্ডার আগে বন্ধ করার লাগবে। এই কথা কয় না দি? এই মাঝখান থেকে এই দিকে আটায় উঠে দইটা করলাম না, ভাও উদ্দা পাও। কথা কন ঠিক কিনা? আমি আলোচনাটা এই বছর বেশি বেশি করতেছি, আপনাদেরকে শুনিয়ে যায়। হুজুরের কাছে আইছে একজন মুসল্লি, এক হুজুর, আমার কুয়ার মধ্যে কুত্তা ময়রা ভইরা রইছে, আমার কুয়ার পানিটা পবিত্র করাম কেমনে? হুজুর কই 40 থেকে 70 বালতি পানি ঢাইলা দিবা, পানি পবিত্র হয়ে যাইব। 40 থেকে 70 বালতি পানি ঢাইলা দিয়া কয়, খাইছে আমারে কুত্তা পচা গন্ধ। হুজুরের কাছে গিয়া কে, হুজুর কি মাসালা কইলেন? গন্ধ আরো বাড়ছে। হুজুরে কই কুত্তা মরা ফালাই সত্যি? কয় না। এই ব্যাক লাগে কুত্তা মরা ফালা, কুত্তা মরাটা উড়াই অন্য জায়গায় ফালাইয়া দাফন কইরা, এই মৃত পানি মরলে নবী কয় এটাকে দাফন করে দাও। এইটার দুর্গন্ধে বাতাসে বাষ্প হয়ে ছড়াবে, মানুষের নাক দিয়ে বেরোবে, তার মস্তিষ্কে শরীরে রূপ দেখা দিবে। আল্লাহু আকবার। বিশ্ব ডাক্তার ছিলেন, বিশ্ব বৈজ্ঞানিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন নি কারবারটা? আমার বন্ধুরা, আমার বাবারা, হুজুরে কয় ব্যাক করলে না, আগে কুত্তা মরাইটারে অন্য জায়গায় মাটিটা দিয়া, এরপরে 40 থেকে 70 বালতি পানি টানি দিলে এরপরে আশা করা যায় উজু করলে পবিত্র হইবি। একে হুজুর কুত্তা মরা তো ফালাইছে না। এই জন্য আমিও আমার ভাষায় বলি, এই মাছ কেন ওই যে কুত্তা পচার মতন মাছ কেন মদকুর গাজা করিয়া বাকুর রাইকা যতই চেকপোস্ট দিয়া দরাদরি করেন কাম হইতো না। ওই বর্ডার থেকে জিহানো মদ গাজাইয়া বা আইয়ে ওই বর্ডার আগে বন্ধ করা লাগবো। কথা কোন ঠিক কিনা? আপনারা কইবেন হুজুর এত চেকপোস্ট হইলে আইয়ে কেমনে? আইয়ে
টিয়া দিলে আইয়ে টাকাটা দিলে কয় আমরা তো এখানে আছি তুই ওই 3-4 মাইল দূরে গিয়ে একটা খাল আছে খালো দিয়ে তেসরা দিয়ে নেই না যাবি গা আমরা কই আমি দেখছি না। এই হচ্ছে কারবার। ইন্ডিয়া থেকে গরু আইয়ে কেমন জানেননি? আমি তো ইন্ডিয়া অনেক বছর প্রোগ্রাম করছি, এখন আর প্রোগ্রাম করি না। না আমার দেশে প্রোগ্রামের অভাব নাই, ইন্ডিয়াকে গীতা করতাম আমি আন্দাজি। তো ওই নদী দিয়া গরু নামাই দেয় বাংলাদেশ আইয়া পরে এই গরু আবার বর্ডারও আপনারা দেখছেন অনেকে বর্ডারে বিশাল বড় বাঁশ দুইটা বাইন্দা গরু ধরে লটকাইয়া এইটার থেকে এইটা পাচার করে। চিন্তা করেন কারবারটা। এই যে অবৈধ যত জিনিস আসতেছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো মদ, গাঁজা, ইয়াবা। কথা ঠিক কিনা? এই মদ, গাঁজা, ইয়াবা বর্ডার থেকে আসে। বর্ডারে যদি কড়া নিরাপত্তা থাকতো এইগুলি ঢুকতে পারতো না। কয়েকদিন পর পর শুনি 25 কেজি গাঁজা ধরছে, 500 কেজি গাঁজা ধরছে। আচ্ছা ধরার পরে মিডিয়াতে প্রচার করে আসামিরে ধরে জেলখানায় নেয়। এরপরে ডিকিটা করছো এই আবার বড় বড় লিডার কাছে সালাম দেয়। বড় বড় লিডার কাছে সালাম দেয়। আমার উচিত কথা কইলে হুজুর ভাড়া না। আমার একজন ভাই সাইফুল ইসলাম ওই বৈষম্য বিরোধী আন্দোলনে নাকি বৈষম্য বিরোধী যুদ্ধ, আচ্ছা বৈষম্য আন্দোলনে ছাত্র জনতা 32 নম্বর ধানমন্ডিতে অনেক মানুষই কিন্তু আর্মিরাও অনেক কথা কইছে, পুলিশেরও অনেক কথা কইছে, কইছে না? আচ্ছা অনেকেই তো অনেক কথা কইছে। এর মধ্যে আমাদের একজন ভাই সাইফুল ইসলাম ভাই, তারা কয়দিন আগে আর্মির ভাইয়ের আনিয়া যে একটা মায়ের মারছে, মুখের মধ্যে থাপ্পড় মারছে। আহারে আমার নবী কয় মুখে থাপ্পড় মারিও না, এই মুখটা সুন্দর কইরা আমার আল্লাহ নিজ হাতে বানাইছে। এই মুখ দিয়ে বান্দা আমার নাম নিব। একজন আলেম, ভালো আলেম, সে আমার সাইফুল ইসলাম ভাইকে মারলো এবং আর্মির পোশাক পরেই তারা গেছে গিয়ে মারধর করছে, তাকে শেষ করে ফেলবেছে। আমি আর্মি ভাইদেরকে বলবো ভাই সে তো ভুল স্বীকার করছে। আল্লাহ কইছে যে ভুল করে সে মানুষ, আর যে ভুলের মধ্যে থাকে সে শয়তান, আর যে ভুল থেকে ফিরে আসে আল্লাহ তাকে মুমিন বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমার আর্মির ভাইয়েরা তাকে রক্ষা করে দেয়। অনেক মারধর করেছে, মাজা পর্যন্ত অবস্থা খারাপ করে ফেলছে। বাইরে তোদেরও তো সন্তান আছে, বিনা কারণে কেউ যদি কাউকে আঘাত করে ওই আঘাত তোমাকেও কেউ না কেউ করবে মরার আগেও। কথা কয় না, কথা কয় না। আচ্ছা আল্লামা সাইদি সাহেব বলেছিলেন তুমি যদি কাউকে বিনা কারণে বুলেটের মাধ্যমে মেরে থাকো তোমাকেও কেউ না কেউ বুলেটের মাধ্যমে মারবে। কথা কন না কেন, কথা কন না কেন? তুমি যদি কাউকে বিনা কারণে টুকরা টুকরা করে ফেলো অন্য কেউ না তোমাকে টুকরা টুকরা করে ফেলতে পারে। উত্তরবঙ্গে আনার একজন নেতা ছিল, এরা না কুটটা বাঘা বয়ালে ছিল মুসলমান ইমামদাররা। সাংগঠনিক একটা লোকের ছেলের চোখ উপড়ায় ফেলছিল। আল্লাহ তারে টুকরা টুকরা করছে। ছেলে মেয়েরা এটার চিহ্ন পায় নাই। আল্লাহ চাইলে প্রতিশোধ কেমনে নিতে পারে। কথা কোন ঠিক না? আর আমার আর্মি ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেমন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছেন, বিএনপি গেলে বিএনপির পক্ষ হয়ে কাজ করুন লাগবো, জামাত গেলে জামাতের পক্ষ হয়ে কাজ করা লাগবে, হেফাজত গেলে চরমোনাই গেলে তাদের পক্ষ হয়ে কাজ করা লাগবো। আপনি কারে মারবেন ভাই? আপনাদের তো ছেলে মেয়ে আছে, কারোর প্রতি অবিচার করবেন না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমার ভাইটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। সাইফুল ইসলাম ভাইকে আমিন কর। কথা কয় না, আমিন কর। এই যে একজন মুমিনের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ আপনার নিজের জন্য কবুল করবে। সুবহানাল্লাহ কর। যে অন্যের উন্নতির জন্য দোয়া করে আল্লাহ কয় যা অন্য ছেলে মেয়ের উন্নতির জন্য দোয়া করছো আমি আল্লাহ তোমার ছেলে মেয়েরও উন্নতি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা তাহলে চিহ্নিত দাড়িওয়ালা টুপিওয়ালা, কারণ 32 নম্বর ধানমন্ডিতে ভাঙচুর হয়েছে বলে কিন্তু কত পোলাপান এই কিন্তু আর্মিরা রেখে গেছে, পুলিশে রেখে গেছে, এরা কেউ রে ধরছে না। এ চিহ্নিত হে মিডিয়াতে কাজ করে, ছাত্র পড়ায়, আরবি উর্দু ফার্সি পড়ে, ভালো কিতাব জানে সে, এখন সে চিহ্নিত এর লেগে তারে ধরছে, বাকি যারা চিনে না ধরছে না। এটা তার প্রতি জুলুম করা না। এটা ভুল স্বীকার করছে তো, যে প্রয়োজনে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইব, যেন ক্ষমা করে দেয়। রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবে সে, তবুও বলছে যে আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আচ্ছা ভাই কেউ কি মাফ চাইলে কি মাফ নাই?
আচ্ছা আল্লাহর কাছে মাপ আছে নি? আচ্ছা ওয়াহাশি চিনেননি? ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রিয় চাচা, কলিজার টুকরা। আমার নবীর প্রিয় চাচারে বর্ষাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এ মুসলমান, ওই ওয়াহাশিকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহাশি এরপরও নিজে নিজে অনুতপ্ত, নিজে নিজে অনুতপ্ত। ওই কিতাবের ভিতরে লেখে হযরত আবু বকর জামানায় মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করছিল। ওই মুসাইলামাতুল কাযযাবকে ওয়াহাশি নিজ হাতে হত্যা করে বলেছে, এতদিন ইসলাম বিরোধী কাজ করেছি, এখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার প্রতিশোধ নিতে গিয়া আমি ওয়াহাশি তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে আমি প্রতিশোধ নিলাম। আল্লাহ রাসূলের পক্ষে আমি কাজ করলাম। এই যে ওয়াহাশি, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহাশি একজন খুনি হওয়ার পর আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে পড়েন। এই জন্য আমার আব্বাজিরা ভুল হলে ক্ষমা করে দিতে হয়, ক্ষমা করা শিখতে হয়, যে ক্ষমা করে আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। যাই হোক আমার আব্বাজিরা, এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় নীতি বিচার পেতে হলে ইসলামী খেলাফত দরকার। জোরে করা শোনা নয়। এই মাদ্রাসাগুলিকে আপনারা টাকা পয়সা দিয়ে আপনারা মাদ্রাসাগুলিকে আপনি খাড়া রাখছেন, আপনি দিন ইসলাম জিন্দা করার জন্য আপনি পরিশ্রম চালাচ্ছেন। কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে আল্লাহ আপনাকে জান্নাতে দেখা করায়া দিবে। কি মনে করেন মাদ্রাসার পক্ষে থাকলে, আলেমদের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আরো জোরে কয় না আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান বান্দারা, এই মাদ্রাসাগুলি জিন্দা না থাকলে মানুষ গড়ার ইন্ডাস্ট্রি থাকবে না। মানুষ গড়ার ইন্ডাস্ট্রি হলো এই মাদ্রাসাগুলি। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা মসজিদ আমাদের দরকার, আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মাদ্রাসা মসজিদে যারা দান করে, কোরআনের প্রোগ্রামে যারা দান করে, একামতে দ্বীনের জন্য বাইতুল মাল দেয়, দাওয়াতি তাবলীগী কাজের জন্য বাইতুল মাল দেয়, এই যে দাওয়াতি কাজের জন্য যারা অর্থ সম্পদ খরচ করে, এটার বরকতে তার জীবনের সব গুনাহ maaf করে দেয় কে? সূরা বাকারার তাফসীরের ভিতরে এসেছে, তোমরা গোপন দান করো, প্রকাশ্য দান করো। অনেকেই বলে হুজুর, অনেক হুজুররা বলে ডান হাতে দান করো যেন বাম হাতে না জানে। হ্যাঁ, দান প্রকাশ্য করা যায়, গোপনও করা যায়। এই আয়াতটা অনেকে জানে না। প্রকাশ্যে দান করবেন, আমার দেখা দেখি যেন আরেকটা ভাই দেয়। কথা কন না, কথা কন না। এই যে আমাদের জামাতে ইসলামের সেক্রেটারি রফিকুল ইসলাম খান, এই যে আমার হাতে ওনার পক্ষ থেকে 3000 টাকা আমার হাতে দিলেন, 3000 টাকা দিলেন। উনি আরেকটা প্রোগ্রামে ব্যস্ত আছেন। এই যে দিলেন প্রকাশ্যে, আপনারা বলবেন নেতা সাহেব দিল তো আমরা বই থেকে লাভকে আমরাও দেই। এই যে উৎসাহিত হলেন, সুতরাং জীবনের সব গুনাহগুনি মাফ করে দিবেন কে? আমি এই হাদিসটা প্রায় বলি। আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নাম্বার, কেউ যদি দান করে তার পিতা মাতার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেয়। দ্বিতীয় নাম্বার, দান করলে আল্লাহ তার পিতা মাতা দাদা দাদির কবরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি করেন জানেননি? স্বর্ণের খানসা দিয়ে খাবার দিয়া দেয়, জান্নাতের বিছানা দেয়, জান্নাতের পোশাক দেয়। এমন কি যারা দান করে, এক নাম্বার সম্পদ পবিত্র হয়, দ্বিতীয় নাম্বার সম্পদ আল্লাহ বাড়া দেয়, তৃতীয় নাম্বার তার হায়াতে বাড়া দেয়, চতুর্থ নাম্বার আপদ বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দিবেন কে? এই দান সদকার এত পাওয়ার। সুবহানাল্লাহ কইতেন না? আমি আয়াতটা বলে দেই, তখন বুঝবেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল
যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, খেয়াল করেন নবী বললেন বেলাল তুমি দান করো। বেলাল কয় নবী আমি গরিব মানুষ, আপনার বাড়িতে রান্না হয় আমি খাই। নবী বললেন এরপরও দান করে বেলাল। এই জন্য আল্লাহ কয় গরিব হওয়ার পরও দান করো, ধনী হওয়ার পরও দান করো। যারা ধনী হওয়ার পরে দান করে, গরিব হওয়ার পরও যারা দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজর দেখে আয় আমরা ভাই ভাই, আমরা যেই দলের হই না কেন আমরা মুসলমান ভাই ভাই। হিন্দু মুসলমান ভাই ভাই হয় না, মুসলমান ভাই ভাই হয়, ঠিক না? আমরা মুসলমান ভাই ভাই ক্ষমার নজরে দেখে আল্লাহ কয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এইরকম মুহসিনদেরকে ভালোবাসেন কে? যারা নামাজি তাদেরকে আল্লাহ ভালোবাসে। এরে মুসলমান ইমানদাররা যারা দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আজকে অনেক মা বোনেরা হাজার হাজার টাকা দান করেছেন, আপনারাও দান করেছেন, করবেন। এর বিনিময়ে আল্লাহ শুধু মাফ করবে না, বালা মুসিবত থেকে বাঁচায় দিবে। রে মুসলমান ইমানদাররা, যেই বালা মুসিবত আসলে আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতে পারে, ওই ক্ষতি আল্লাহ হতে দিবে না দান সদকাদের পাওয়ারে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার আব্বাজিরা এই কওমি মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসার জন্য গো কে আছেন গো হুজুর? ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা যারা দান করবে রে, দান কোনদিন বিফলে যাবে।